আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজ কথা বলবো দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে চট্টগ্রাম এবং ঢাকার কিছু বিষয়ে এ আলোকপাত করব। বিশেষ করে ৩০০ ফিটের যে জমায়েত এবং সভা অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে ইতিপূর্বে সারা দেশ থেকে নানান উপায়ে নানানভাবে মানুষ ওখানে ঢাকামুখী হয়েছেন। ইতিপূর্বে ২-৩ দিন আগে থেকে মানুষ ঢাকা রওনা দিয়েছেন। মানুষ বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নেতাকর্মীদের আবেগের জায়গা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই আবেগের জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে, নিজ অর্থায়নে, নিজ খরচে নিজেরাই ঢাকামুখী ছুটছেন। ইতিপূর্বে আমরা যেটা ঢাকায় খবর নিয়েছি, কোনো হোটেল খালি নাই এবং বাস, ট্রেন এবং বিমানে কোনো টিকিট এখন পাওয়া যাচ্ছে না। সবগুলো বুকিং হয়ে গেছে এবং অনেকগুলো চলে যাচ্ছে, অনেকেই চলে গেছেন। ইতিমধ্যে অনেকে রওনা দিচ্ছেন, অনেকে রওনা দিবেন। এখন কথা হচ্ছে যে কি, এই জমায়েত একটা ইতিহাসের এক অধ্যায়। এই জমায়েত বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক মাইল ফলক ভূমিকা রাখবে। গণঅভ্যুত্থানের পূর্বে আমরা একটা রেজিম বিদায় করেছি। আমরা রেজিমের জায়গায় একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, যেটাতে আমরা সমর্থন দিয়েছি। ক্রমান্বয়ে তাদেরকে চাপ সৃষ্টি করেছি গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করতে, নির্বাচন অনুসরণ করতে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1971 থেকে 24শে জুলাই গণঅভ্যুত্থানের স্পিড ধারণ করতে। সকল তাগাদা দেওয়া সত্ত্বেও তারা তাদের দুর্বলতার জায়গা থেকে তারা খানিকটা ব্যর্থ হয়েছে, খানিকটা সফল হয়েছেন। এবং আজকের এই তারেক রহমানের আগমনকে এবং তারেক রহমান দেশে ফেরাকে অত্যন্ত জরুরি এবং দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমর স্বার্থে এবং বাংলাদেশের অতি ধারাবাহিকভাবে একটু একটু করে উন্নয়নের যে অগ্রগতি হচ্ছে, সেটাকে অক্ষুণ্ণ রাখতে তারেক রহমানকে নিরাপত্তা দেওয়া, বাঁচিয়ে রাখা, তার পাশে থাকা অত্যন্ত